আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লটে শুটকি ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে দেখুন পেঁয়াজ, রসুন, লটে শুটকি ছোটো ছোটো করে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুটকিগুলো একটু ভেজে নিব। শুটকিগুলো ভেজে নিলে তারপরে কিন্তু গরম অবস্থাতেই এর ভিতরে পানি দিয়ে দিব। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ময়লা বের হয়েছে। আর এটা যদি ঠান্ডা অবস্থায় ধুইতেন তাহলে কিন্তু এই ময়লাগুলো বের হইতো না, আর এই ময়লা সহই খাওয়া হতো। সেটা কিন্তু একদমই স্বাস্থ্যকর হইতো না। তারপরে শুটকিগুলো ভালো করে ধুয়ে চলে এসেছি রান্না করার জন্য। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ। শুটকি মানেই তো পেঁয়াজ আর রসুন, তার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন পেঁয়াজটা হতে থাক, আর এইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শুটকিটা এখন কতটা ফ্রেশ হয়েছে। অনেক ময়লা বের হয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা পাটায় থেতো করে নিব, আর রসুনগুলোও পাটায় থেতো করে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অনেক অনেক দোয়া। এখানে আমি অর্ধেক রসুন আস্ত দিব, আর অর্ধেক রসুন থেতো করে দিব। আস্তটা দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে ভাজা হতে থাক। শুটকির ভিতরে আস্ত রসুন দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এই শুটকি বাগারটা এতটা মজা ছিল, কেউ না খেলে বিশ্বাস করবেন না। আমি যেইগুলো নিজে খেতে পারি সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তারপর দেখুন শুটকিগুলোও কিন্তু থেতো করে এনেছি, আর রসুনটাও থেতো করে এনেছি। সেটা আর দেখালাম না, কারণ আমরা সবাই থেতো করতে জানি। এখন পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব। সাথে আমি লবণ দিয়ে দেব। লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর থেতো করা রসুনটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি। শুটকিটাও দিয়ে দিব। শুটকিটা এই পর্যায়ে দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ মজা হয়। আর অবশ্যই লটে শুটকিটাই গরম অবস্থায় দিবেন, তাহলে কিন্তু মানে গরম অবস্থায় পানি দিলে সমস্ত ময়লা বেরিয়ে যাবে। খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে। এখন আমি শুটকিটা ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তারপরে দেখুন দিয়ে দিলাম একটু পানি মশলা কষানোর জন্য। আর এখানে আমি দিয়ে দিব শুধুমাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। আর যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারা একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমি কিন্তু সবাইকেই লাইক দিয়ে ফুল সাপোর্ট করি। প্লিজ সবাই ফুল সাপোর্ট করবেন। ইউটিউব জগতে কিন্তু একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না, তাই আমরা প্লিজ একে অপরের সাথে থেকে সবাই সবাইকে সাহায্য করব, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনেক ভাই বোনরা হয়তো এতটুকু ভিডিওটা দেখে না, আবার অনেকেই হয়তো ফুল ওয়াচ করে দেয়। যারা দেখে না তাদের জন্য দোয়া, আর যারা দেখে তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, মানে স্পেশালভাবে। তারপরে দেখুন এখানে আমি কিন্তু কিছুটা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই দিবেন। এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে, আস্ত রসুনটা আর এভাবে আস্ত কাঁচামরিচটা ভাতের সঙ্গে মেখে মেখে খেতে দারুণ মজা হয়। একটা সময় কিন্তু আমি শুটকির ঘ্রাণও সইতে পারতাম না। এখন আমি মোটামুটি সব শুটকি খাওয়া শিখেছি, আর খুব পছন্দও করি। তারপর ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিব পানি, সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। পানিটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে,
চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এখন কিন্তু এটা আমি একদম ভাজা ভাজা করে নিব। লবণ টবণ সব কিছুই পারফেক্ট আছে। আমি সব সময় তরকারিতে একবারই লবণ দেই, খুব কম। আমি লবণ সহজে চাখি না, মানে একবারে দেওয়ার অভ্যাসটা হয়ে গিয়েছে। এই দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে, কিন্তু এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঘ্রাণে ঘ্রাণে কিন্তু যে না খাবে সেও খেয়ে নেবে। এইভাবে শুটকি বাগার দিলে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেবেন। যার মুখে রুচি নেই তার মুখে রুচি চলে আসবে। একদম নিচ থেকে লাগা লাগা এই টাইপে কিন্তু নামিয়ে নেব, নিচ থেকে যখন একদম লেগে লেগে যাবে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন আমার মতন করে রান্না করে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এর কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।